হ্যালো সবাইকে নমস্কার। আমরা আজকে যে ভিডিওটা দেখাবো, ভিডিওটা হলো কী করে ক্রিকেটের পিচ তৈরি করা যায়। টেনিস বল, ডিউস বল সব ধরনের বলই খেলা যাবে, কী করে একটা জায়গায় নতুনভাবে ভার্জিন পিচ তৈরি করা হয়। তো আমরা মাঠের যে অংশে পিচ হবে সেই অংশের প্রথমে একটা মাপ আমরা 72 ফুট চওড়া 11 ফুট একটা চৌকো কেটে নিয়েছি। ওখান থেকে পুরনো মাটিটা আমরা তুলে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে ওই জায়গাটাকে আমরা জল দিয়ে প্রথমে ভালো করে ওই জায়গাটাকে বসানো হয়েছে। 2 ঘন্টা জল খাওয়ানোর পরে তারপরে বাইরের থেকে মাটি এনে সেই মাটিটা টোটাল পিচটার উপরে আমরা আস্তে আস্তে করে সেই মাটিটা ফার্স্ট লেয়ার দিব। ফার্স্ট লেয়ার দেওয়ার পরে জল দেওয়া হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পিচে জল চলছে, ওখানে পাইপ পড়ে আছে, ওই পাইপে জল চলছে। টোটাল পিচটাকে আমরা জল দিয়ে বসাবো। তারপরে আমরা ছোটো মাটি যেটা আমরা রেখেছি সেই ছোটো মাটি ওখানে দিতে থাকবো। এই যে ছোটো মাটি দেখা যাচ্ছে, এই ছোটো মাটিটা আমরা ওখানে দেবো। ছোটো মাটি দেওয়ানোর পরে কাঠের গুঁড়ো এবং বালি দিয়ে আমরা টোটাল পিচটাকে যেখানে যেখানে যতটুকুন ফাটল থাকে সেই ফাটলগুলোকে আমরা মেরামত করব বালি এবং কাঠের গুঁড়ো দিয়ে। ওর পরে কিছুটা অংশ আমরা ফেভিকল ব্যবহার করব, তো সেটা পরে। এবং তারপরে যে রোলিংটা শুরু হবে, কন্টিনিউ রোলিং চলবে, শুকানো হবে, জল হবে, আবার রোলিং চলবে, সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। আপাতত এই ভিডিওটা থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।